আসসালামু আলাইকুম দর্শক, শুরুতেই সংবাদের শিরোনাম। খালেদা জিয়ার ৩টি আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে বিএনপি। বিএনপির সঙ্গে জোট নয়, আসন সমঝোতা হতে পারে, বললেন জিএম কাদের। নির্বাচন সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন, বললেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। জামায়াতের কাছে যে সব আসন চাইল এনসিপি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের শেষ প্রস্তুতির মধ্যেই বড় ধরনের রদবদলে গেছে বিএনপির মনোনয়ন। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সম্ভাব্য ৩টি আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি দলটি এখন পর্যন্ত অন্তত ১৫টি আসনে প্রার্থী পরিবর্তন করেছে। মাঠ পর্যায়ের জরিপ, দলীয় অসন্তোষ ও জোটগত হিসাব নিকাশ মিলিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে। আজ সোমবার ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিএনপি সূত্র জানায়, খালেদা জিয়া বগুড়া, দিনাজপুর ও ফেনীর ৩টি আসনে নির্বাচন করার প্রস্তুতি হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও তার শারীরিক অবস্থার কথা বিবেচনায় রেখে প্রতিটি আসনেই বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। দলটির ভাষা অনুযায়ী তিনি সংকটময় সময় পার করছেন। ফেনী ১, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়ার দায়িত্ব পেয়েছেন ওই আসনের নির্বাচন সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। প্রয়োজনে তিনিই সেখানে বিএনপির প্রার্থী হতে পারেন। বগুড়া ৭, গাবদলী, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোর্শেদ আলম। দিনাজপুর ৩, সদর, সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। তারা দুজনেই জানিয়েছেন দলীয় উচ্চ পর্যায়ের নির্দেশনায় নিজেদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা উভয়ই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একবার মনোনয়নপত্র জমা দেওয়া হলে জোট করার আর সুযোগ থাকে না, তবে আসন ভিত্তিক সমঝোতা হতে পারে। রোববার ২৮ ডিসেম্বর রাতে রংপুর নগরীর স্কাইভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, যেখানে আমাদের দুর্বল প্রার্থী রয়েছে সেখানে বিএনপির প্রার্থীকে সমর্থন দেওয়া যেতে পারে। আবার যেখানে জাতীয় পার্টির ভালো প্রার্থী আছে সেখানে বিএনপি সমর্থন দিলে উভয় দলের প্রার্থীরা যদি জয়ী হন তাহলে এমন সমঝোতার আলোচনা হতে পারে, যদি তারা চান এবং জাতীয় পার্টি সেটিকে সুবিধাজনক মনে করে। তবে এই বিষয়ে বিএনপির সঙ্গে এখনও কোনো আলোচনা হয়নি। জিএম কাদের বলেন, এবারের নির্বাচনে মনোনয়নপত্র অত্যন্ত জটিলভাবে তৈরি করা হয়েছে। অধিকাংশ নতুন প্রার্থী এতে ভুল করতে পারেন, যার ফলে পরবর্তীতে তারা নির্বাচনে অযোগ্য হয়ে পড়বেন। আমাদের আশঙ্কা জাতীয় পার্টির প্রার্থীদের বেআইনিভাবে নির্বাচন থেকে বাদ দেওয়াকে আইনসঙ্গত করার জন্য কমিশন বা সংশ্লিষ্টরা এ ধরনের কৌশল অবলম্বন করতে পারে। তিনি আরও বলেন, আমরা নির্বাচনে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড দেখছি না। প্রতিনিয়ত হ্যারাসমেন্টের শিকার হচ্ছি। তারপরেও এই নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমাদের অধিকার থেকে বঞ্চিত করার বিষয়টি আমরা প্রতিটি মুহূর্তে জনগণকে জানাব। জনগণই আমাদের সবচেয়ে বড় শক্তি, তারাই আমাদের সমস্যার সমাধান করতে পারবে। এই সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মুস্তাফিজার রহমান মুস্তাফা, প্রেসিডিয়াম সদস্য এস ইয়াসির, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবুসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, স্বাধীন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সংসদ নির্বাচন ও গণভোট সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা পুরোপুরি প্রস্তুত। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে তার বিদায়ী সৌজন্য সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। সাক্ষাৎকালে আসন্ন ফেব্রুয়ারি মাসের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাশাপাশি বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, অন্তর্বর্তী সরকারের গৃহীত শ্রম সংস্কার এবং দুই দেশের সামগ্রিক দ্বিপাক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়। ১ বছরব্যাপী দায়িত্ব পালন শেষে দেশে ফেরার প্রাক্কালে রাষ্ট্রদূত জ্যাকবসন গত ১৭ মাসে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং ফেব্রুয়ারির নির্বাচন আয়োজনের ক্ষেত্রে মার্কিন সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন। সাক্ষাৎকালে অধ্যাপক ইউনুস আরও বলেন, নির্বাচনের আগে শান্তি বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা দৃঢ়ভাবে মোকাবেলা করা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দলের সঙ্গে জোট গড়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই নির্বাচনে ভোটের লড়াইয়ে জামায়াতের কাছে ২৫টি আসন চেয়েছে দলটি।
সোমবার বিকেলে এনসিপির এক শীর্ষ নেতা বাংলাদেশকে প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে নাহিদ ইসলাম ঢাকা ১১, জাভিদ রাসিন ঢাকা ০৯, ইঞ্জিনিয়ার নাবিলা তাহসিন ঢাকা ২০, দিলশানা পারুল ঢাকা ১৯, নাসিরুদ্দিন পাটোয়ারি ঢাকা ০৮, সার্জিস আলম পঞ্চগড় ১, আব্দুল আহাদ দিনাজপুর ০৬, আখতার হোসেন রংপুর ০৪, আতিক মুজাহিদ কুড়িগ্রাম ০২ ও সাইফ মুস্তাফিজ সিরাজগঞ্জ ০৬ আসন থেকে নির্বাচন করতে চান। এছাড়া নেত্রকোনা থেকে ডা জাহিদুল, ব্রাহ্মণবাড়িয়া থেকে আশরাফ উদ্দিন মাহদি, নারায়ণগঞ্জ থেকে আবদুল্লাহ আল আমিন, বান্দরবান থেকে সুজাউদ্দৌলা, কুমিল্লা থেকে হাসনাত আবদুল্লাহ, নোয়াখালী থেকে হান্নান মাসুদ, বরিশাল থেকে আরিফ আদিব, ঝালকাঠি থেকে ডা মাহমুদা মিতু, লক্ষ্মীপুর থেকে মাহবুব আলম, নোয়াখালী থেকে সুলতান জাকারিয়া, নরসিংদী থেকে সরোয়ার তুষার ও মৌলভীবাজার থেকে প্রীতম দাস ও চট্টগ্রাম থেকে নির্বাচন করতে চান জোবাইরুল আরিফ। অবশ্য এই ১৩ এনসিপি নেতা কোন কোন নির্দিষ্ট আসন থেকে নির্বাচনে লড়বেন তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া আরও ৫টি আসনে এনসিপি প্রার্থী দিতে জামায়াতের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে বলেও জানা গেছে।